তো গাইস দেখো কত সুন্দর করে থালা সাজিয়ে দুই জামাইকে খেতে দিয়েছে। আর সত্যি মেয়েদের বেলায় সেটা নেই, সব জায়গায় দেখি সব জায়গায় শুধু ছেলেরাই আদর পায়। তো কেন এটা হবে? তো প্রত্যেকটা মেয়ে তোমরা কমেন্ট করে জানাও তো এটা কি ঠিক? মেয়েদেরও তো খেতে ইচ্ছা হয় এরকম ভাবে। হে গাইস, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সব কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। তো দেখো সকাল সকাল ফুলকপি লুচি আর গরম গরম তরকারি দিয়ে বসে পড়েছে তো টিফিন করতে। তো দেখো বাজার থেকে এসেই খিদে পেয়ে গেছে, আর আমাকে না খাইয়ে কিন্তু খেতেই চায় না। চলো আমাদের সঙ্গে তোমরা দেখতে থাকো, একদম স্কিপ না করো। তো গাইস দেখো আমার বোনরা সব হাতে হাতে করে দিচ্ছে, আর আমরা এদিকে ফটাফট লুচি ভেজে ফেলছি। তো ফুলকপি লুচি একদিকে করা হচ্ছে আর একদিকে খাওয়া হচ্ছে, তো বুঝতেই পারছো। আর এদিকে দেখো দুই জামাই সকাল সকাল বাজারে গেছিল আর প্রচন্ড গরম পড়েছে। তোমাদের দাদাভাই দেখো বাজার থেকে এসেই লুচি খেয়েই বসে গেছে শরবত বানানোর জন্য, দুপুরবেলা খাবে বলে। আর এদিকে দেখো আমরা মাছটা ঢাললাম, তো দুই জায়গায় রাখলাম মাছটা। আর দেখো চিংড়ি তো আর এনেছে চিকেন। তো দেখো তো আমরা তো কেউ বাড়িতে মটন খাই না জামাইরা ছাড়া। আর এদিকে দেখো দুজনের রান্নাঘর ঢুকেছি, কি অবস্থা দেখো, প্রচন্ড গরম পড়েছিল। তো তোমরা তো ভালো করেই জানো ষষ্ঠীর দিন সত্যি বিশাল গরম পড়েছিল। তো তার জন্য বাজার করতে যাওয়ার সময় তোমার দাদাভাই ভিডিও করে দেখাতে পারেনি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো তাই আমি বাড়িতে যতটা পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজকেও রান্না শুরু করে দিয়েছি চিকেন। আর এদিকে দেখো আমার দিদি দেখো পটল চিংড়ি করা শুরু করেছে। আর এদিকে দেখো মাছের ঝোল হয়ে গেছে, তো মাছের ঝাল নাকি বলে, তো সেটা হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেতে দিয়ে নেবো ওদের। চলো তো গাইস দেখো থালা সাজানো হয়ে গেছে। আর আজকের থালা সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকে কিন্তু একটু দেরি হয়ে গেল, তার কারণ একটাই, তো আমরা গঙ্গায় গেছিলাম স্নান করতে। তো রান্না বান্না করে অনেকক্ষণ ছিলাম, সাঁতার কেটেছি, তো তার জন্য একটু লেট হয়ে গেল। তো দেখো তো সাজানোটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো আমাদের গরিবের জামাই ষষ্ঠী কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো দেখো তো দেখো কালকে আমাদের বাবু বসেছিল ভাগ্নে, আজকে দেখো ভাগ্নে উঠেছে খেতে পাশে। তো চলো জামাইরা সব খেয়ে নিক, মানে আমাদের বর আর আমার মায়ের জামাই। তো বুঝতেই পারছো এখানে দেখো আমাদের কি অবস্থা গরমের মধ্যে। তো বুঝতেই পারছো সবকিছু জোগাড় যন্ত্র করতে হচ্ছে, আর জামাইরা তো শুধু খাবে আর কিচ্ছু না। তো সব জায়গায় দেখি জামাইরাই আদর পায়, ছেলেরাই আদর পায়। তো শ্বশুর বাড়িতেও বাপের বাড়িতেও দেখি সব সময় শুধু ছেলেরাই আদর পায়। মেয়েরা সত্যি কি আর বলবো, শুধু ওদের কষ্ট করতে করতেই দিন যায়, কি আর কিছু বলার নেই। তো চলো তো আমি ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রান্না বান্না, বলছিল দারুণ হয়েছে। তো দেখো আর আমি ভেবেছিলাম হয়তো আমাকে ছাড়া হয়তো আজকে খেয়ে নেবে, কিন্তু না। দেখো সকালবেলাও তো দেখিয়েছিলাম যে তোমরা দেখো যে আমাকে না খাইয়েও খায় না। আর দেখো আবারও খাইয়ে দেওয়ার জন্য পাশে নিয়ে বসে পড়েছে। তো চলো প্রচন্ড আজকে শরীর টায়ার্ড লাগছে আর প্রচুর গরম পড়েছে, বুঝতেই পারছো। আর এগুলো একা হাতে হয়ও না, ফালতু বলে লাভ নেই, সবাই মিলে হাতে হাতে করতে হয়। তো চলো জামাইদের খাওয়া হয়ে যাক, তারপরে আবার একটু রেস্ট নেব। চলো ওরা খাওয়া দাওয়া করুক। তো গাইস এতক্ষণ ও খাইয়ে দিল, এখন আমি খাইয়ে দেবো। তার একটাই কারণ, আমরা তো বাড়িতেও কেউ কাউকে না খাইয়ে দিয়ে খাই না। তো দেখো আমাদের ভালোবাসাটা যেন সারা জীবনই এরকম থাকে, তোমরা সেই আশীর্বাদই করো, আমাদের পাশে থাকো। আর তোমরা কিন্তু সবাই আমাদের সাপোর্ট করছো না, সাপোর্ট করলে হয়তো আমরা আরো এগিয়ে যেতে পারি, আর তোমাদের ভালোবাসায় আরো ভালো ভালো ভিডিও করতে পারি। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, বললাম না প্রচন্ড টায়ার্ড লাগছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো কালকে এতটাই টায়ার্ড ছিলাম, তো দেখো আর ভিডিও করাই হয়নি। তো দেখো তারপরের দিন আমরা বাড়ি চলে যাচ্ছি সকাল সকাল। তো তোমাদের দাদাভাইয়ের কাজ আছে, তো সেই কারণে তাড়াতাড়ি করে বাড়ি চলে যেতে হচ্ছে। আর দেখো গরমটা দেখো, তোমাদের দাদাভাইয়ের মুখের অবস্থা কি হয়েছে। তো ব্যাগটা কিনেছি তো তার জন্য মনে হয়। তো দেখো তো গাইস দেখো কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখো পাপা দেখো দুয়ারের সামনে শুয়েছে, ঘরের সামনে। তো দুদিন হলো আমাকে দেখেনি, আমাদের ঘরের সামনে শয়নিও শান্তি পায়নি। তো বুঝতেই পারছো কতটা ভালোবাসে। আর বাড়িতে এসেই শুনছি একটা নাকি পার্সেল আজকেই চলে আসলো। তো কি পার্সেল, তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো। তো দেখো আমাদের দুদিন আগে মনিটর নেওয়া হয়েছিল নতুন, তো সেই মনিটরের আবার রিস্ক নেবো। তো তার জন্য তোমাদের দাদাভাই দেখো এটা অর্ডার করেছিল, তো সেটিং করা হয়ে গেলে পরে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো। তো চলো আজকে ভিডিও এখানে শেষ, টাটা।